রে, এত চিৎকার করে ডাকছিস কেন? কি হয়েছে? কি আর হবে বলো, আমি কলেজে যাচ্ছি। এই নাও, ঘরে তালা মেরে চাবিটা তোমার হাতে দিয়ে গেলাম। বলা তো যায় না কার মনে কি আছে। ঘরে আমার অনেক দামি দামি কসমেটিকের জিনিস আছে, যদি চুরি হয়ে যায়। তুই কি যে বলিস? তোর জিনিস কে চুরি করতে যাবে? যাই হোক, তালা যখন দিয়েছিস তখন চাবিটা দিয়ে যা। তোর আবার কলেজে যেতে দেরি হয়ে যাবে। এই নাও। ছোট বৌমা, তোমার ঘর মোছা হয়ে গেলে বাইরে কটা ভিজা কাপড় আছে, ওইগুলো ছাদে মেলে দিয়ে এসো। ঠিক আছে মা। হ্যাঁ হ্যাঁ, আপনার কোনো চিন্তা নেই, আমি ঠিক সময় মতো আপনার মাল সব ডেলিভারি করে দেব। আপনি নিশ্চিন্তে থাকুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রেজাউল শোন, আমি একটু বাড়ি গেলাম খাবার খেতে। তুই ততক্ষণ মালগুলো ঠিক মতো দেখে নামিয়ে নে, আমি আধা ঘন্টার মধ্যে ফিরে আসব। আচ্ছা ঠিক আছে মালিক। আচ্ছা সুফিয়ান, আমরা যেটা করছি এটা কি ঠিক করছি বলো? কেন তুমি হঠাৎ এমন বলছো কেন? ওহ কামান বেবি, তুমি শুধু শুধু টেনশন করছো। প্রেম করতে গেলে এই বয়সে একটু চিল করতে হয়, নিজের বয়ফ্রেন্ডকে ধরে রাখতে গেলে, বুঝলে ডার্লিং? তুমি বুঝতে পারছো না সুফিয়ান, চিল করতে গিয়ে যদি ব্যাপারটা অন্যরকম হয়ে যায়, তাহলে আমার পরিবারের একটা সম্মান আছে। আমার কারণে যদি আমার পরিবারের মান সম্মান নষ্ট হয়, তাহলে আমি এই মুখ দেখাবো কি করে? পপি, তোমার এই ফালতু কথা বন্ধ করো তো। আর তাছাড়াও এরকম পরিস্থিতি কখনো যদি আসে, তখন না হয় পাস কান হওয়ার আগেই বিয়ে করে নেব। তুমি সত্যি বলছো সুফিয়ান? হ্যাঁ রে বাবা, সত্যি। এবার চলো তো। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বাবা, সবাই ভালো আছে। তুমি কেমন আছো সেটা বলো। আমিও খুব ভালো আছি। আচ্ছা, তুমি যে বলেছিলে সামনে মাসে প্রথম সপ্তাহে বাড়ি আসবে, তার খবর কি? যাবো তো ভেবেছিলাম, তবে টিকিটটাই কনফার্ম করতে পারিনি। তবে তুমি চিন্তা করো না, প্রথম সপ্তাহে না হলেও সামনের মাসে বাড়ি আমি যাচ্ছি। সত্যি বলছো? সত্যি সত্যি, তিন সত্যি। আচ্ছা বেশ, এবার একটু আব্বা মাকে দাও তো, কথা বলি। এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম, না হলে আর কথা হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি, তুমি একটু ফোনটা ধরো। আব্বা মা আপনারা এখানে বসে? কেন ছোট বৌমা, তুমি কিছু বলবে? আপনার ছেলে ফোন করেছে, আপনাদের সাথে কথা বলতে চাইছে। তাই বুঝি? কই কই আমায় দাও, আমি কথা বলি ছোট খোকার সাথে। হ্যালো রাকেশ, ভালো আছিস বাপ? ওইখানকার সব খবর ভালো তো? ছোট ভাবি, আমাকে এক গ্লাস পানি এনে দাও তো। হ্যাঁ। এই নাও তোমার পানি। ও হ্যাঁ। ঝিলিক, ঝিলিক, তাড়াতাড়ি একবার ভিতরে এসো তো। এর আবার কি হলো? যাই তো গিয়ে দেখি। নাসরিন, তুই একটু রাজুর অঙ্কটা দেখিয়ে দে তো। ওইদিকে রাজুর পাপা কি বলছে আমি শুনে আসি। ঠিক আছে বুবু।
ততক্ষণ এটা লেখো, আমি একটু আসছি। ঠিক আছে ছোট মা। কে? ভয় পেও না, আমি। হঠাৎ তুমি বমি করছো দেখে তোমার পিছন পিছন এলাম। আচ্ছা পপি, তোমার শরীর কি খারাপ করছে? না না, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। কি ব্যাপার, একটা সামান্য কথা জিজ্ঞেস করাতেই পপি এরকম করলো কেন আমার সাথে, যেটা আমাদের থেকে আড়াল করতে চাইছে? সুফিয়ান, আমার তোমার সাথে কিছু কথা আছে। আরে পপি ডার্লিং, বলার নেই কর নেই, আজ হঠাৎ এখানে চলে এসেছো? কারণ আমার তোমার সাথে খুব দরকারি একটা কথা আছে। প্লিজ সুফিয়ান, আমার সাথে একটু সাইডে চলো। কি এমন কথা যে শুনতে হলে তোমার সাথে সাইডে যেতে হবে? শোনো, বলতে হয় সবার সামনে বলো, আর তা না হলে এখন আসতে পারো। আমার যখন সময় হবে আমি ঠিক জেনে নেব। সুফিয়ান! পপি, এখানে চিৎকার করে কোনো লাভ নেই, এখন তুমি আসতে পারো। ও বুঝেছি, তার মানে তুমি এখান থেকে উঠবে না। বেশ, তবে সবার সামনেই শোনো। সুফিয়ান, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। হোয়াট? সুফিয়ান এসব কি বলছে? তার মানে কি তোরা দুজনে? না না, এসব মিথ্যা। আমার মনে হয় পপির নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। তোরা একটু ওয়েট কর, আমি এক্ষুনি আসছি। আমার সাথে চলো। হ্যালো, তুমি এত রাতে কেন ফোন করছো? কি, বাড়ির সামনে দাঁড়িয়ে? এটা তুমি কি বলছো? কেউ যদি দেখে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তুমি একটা কাজ করো, যেখানে আছো সেখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার, হঠাৎ করে গলাটা এত খুশখুশ করছে কেন? যাই তো, গিয়ে একটু পানি খেয়ে আসে। কি ব্যাপার, এত রাতে বাড়ির দরজা খোলা কেন? বেশ, এবার দেরি না করে তুমি এখান থেকে চলে যাও। আমি কাল সময় মতো ডক্টরের কাছে পৌঁছে যাব। কি ব্যাপার, নাসরিনের রাতের অন্ধকারে চাদর মুড়ি দিয়ে চোরের মতো লুকিয়ে লুকিয়ে কোথায় গিয়েছিল? ব্যাপারটা তো মোটেও সুবিধার মনে হচ্ছে না। আমাকে নজর রাখতে হবে। তুই যে বললি তোর টিকিট কনফার্ম হয়নি, তাহলে হঠাৎ না বলেই চলে এলি? আসলে তোমাদের সবাইকে সারপ্রাইজ দেবো বলে। কেন তোমরা খুশি হওনি? খুশি হব না কেন? বাড়ির ছেলে এতদিন পর বাড়ি ফিরে এসেছে, এর থেকে বড় খুশির খবর আবার কি হতে পারে বল? মা অবশ্যই কথাটা ঠিক বলেছে। কি ব্যাপার নাসরিন, তোমার কি শরীর খারাপ? কই না তো। তাহলে এরকম চুপচাপ দাঁড়িয়ে কেন? সবাই কথা বলছে, তুমি কথা বলছো না। তুমি খুশি হওনি? না না, সেরকম কিছু না। আসলে সবাই কথা বলছে তো, তাই আমি চুপ করে আছি। ও এই ব্যাপার, বুঝলাম। আচ্ছা, সবাইকে দেখছি, ভাই রাজু আর পপিকে তো দেখছি না। তোমার ভাই রাজুকে স্কুলে রাখতে গিয়েছে। আর পপি ওর বন্ধুদের সাথে কলেজের কি সব ট্যুরে ফুরে গিয়েছে।
ছোট বৌমা, ছেলেটা কতদিন পর বাড়ি ফিরলো, ওর জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ মা। সত্যি কি দিনকাল এলো। কেন গো, কি হলো? কি আর হবে বলো, এইমাত্র খবরের কাগজে পড়লাম একটা মেয়ে কলেজের নাম করে রোজ তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতো। এরপর মেয়েটা একদিন প্রেগনেন্ট হয়ে যায়। তখন তার প্রেমিকার কাছে তার সন্তানের অধিকার চাইতে গেলে সে অস্বীকার করে। মেয়েটা তখন বাড়ি এসে সুইসাইড করে। বোঝো ঠেলা। সত্যি তুমি যা বলেছো, একদিক দিয়ে আমার ছেলে মেয়েগুলো অনেক ভালো। এখনকার দিনে এইরকম ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। চারিদিকে যা ঘটছে। এইসব মেয়ে যদি আমার হতো না, তাহলে ভাতের সাথে বিষ মিশিয়ে দিয়ে শেষ করে দিতাম। যে সন্তান বাবা মা পরিবারের সম্মানের কথা ভাবে না, সেরকম সন্তান থাকার থেকে না থাকা অনেক ভালো। হ্যাঁ রে ছোট, তোর আবার কি হলো? কই কিছু না তো, আমি রান্নাঘরে দুধ বসিয়ে রেখে এসেছি, গিয়ে দেখি। কি যেন বলছিলাম? হ্যাঁ, বাড়ির ছেলে মেয়ে হোক বা বউ হোক, কারো ছাড় নেই। পরিবারের সম্মান আর সেই সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু সবার। বুঝলে বড় বৌমা? হ্যাঁ আব্বা। এখন বর্তমানে জ্বরটা একটু কম আছে, তবে সবসময় একটু খেয়াল রাখবেন। এখনকার জ্বর তো খুব খারাপ, আর আমি কিছু ওষুধ দিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এবার তবে আমি আসি। আরে আপনি এখন সব কিছু ঠিক আছে তো? আর শরীর ঠিক আছে তো? শরীর ঠিক আছে মানে? ডাক্তারবাবু, আপনি ওনাকে চেনেন? ও মা, চিনবো না কেন? এই তো কিছুদিন আগে ওনার বরের সাথে ওনার খুব অশান্তি হচ্ছিল, তাই উনি আমার কাছে গিয়েছিলেন বাচ্চা অ্যাবর্শন করার জন্য। তারপর আমি তো ওনাকে একটা ভালো ডাক্তারের ঠিকানা দিই। বাচ্চা অ্যাবর্শন? এইসব আপনি কি বলছেন? আমি যা বলছি সব ঠিক বলছি, বিশ্বাস না হয় ওনাকে জিজ্ঞাসা করুন। আচ্ছা ডাক্তারবাবু, আপনি যে কথাটা বলছেন সেটা কতদিনের ঘটনা? তাও 1 সপ্তাহ মতো হবে। 1 সপ্তাহ? সেসব না হয় বুঝলাম, কিন্তু এই মেয়েটা আপনাদের কে হয়? ও তো আমাদের। হ্যালো, সি নাসরিন সি, আমি ভাবতেও পারছি না যে তুমি আমায় এইভাবে ঠকালে। শুধুমাত্র তোমাকে খুশি রাখার জন্য, ভালো রাখার জন্য আমি সব কিছু ছেড়ে বিদেশে গিয়ে পড়েছিলাম, আর সেই কিনা তুমি আমাকে এইভাবে বিশ্বাসঘাতকতা করলে। দেখো, তুমি আমায় ভুল বুঝছো। ভুল? আমার ছেলে তোমাকে ভুল বুঝছে, না তুমি আমাদের সবাইকে ভুল বোঝাচ্ছ? কোনটা? ডাক্তারবাবু নিজের মুখে যে সব কিছু বলে গেল, সেই সব কিছু কি মিথ্যা? মিথ্যা হবে কেন? আমার তো মনে হয় এই সব কিছু সত্যি। দাঁড়াও দাঁড়াও, এবার মনে পড়েছে। এই জন্য হয়তো রাকেশ যখন থাকতো না, তখন রাকেশের অনুপস্থিতিতে প্রতি রাতে লুকিয়ে লুকিয়ে নাসরিন বাড়ির বাইরে কারোর সঙ্গে দেখা করতে যেত। এইসব তুমি কি বলছো বড় বৌমা? আমি যা বলছি সত্যি বলছি। আমি নিজের চোখে একদিন দেখেছি ছোটকে বাড়ির বাইরে অচেনা একটা মানুষের সাথে কথা বলতে। এইসব তুমি কি বলছো? যদি এমন কিছু দেখেই থাকো, তবে সেটা আমাদের আগে বলনি। জানাইনি কারণ
আমার কাছে কোনো প্রমাণ ছিল না। আমি যদি বলতাম তখন প্রমাণ ছাড়া যদি আমার কথা কেউ বিশ্বাস না করে সেই ভয়ে আমি কিছু বলিনি। কিন্তু এখন তো হিসাব করে দেখছি 2 2 4 মিলে যাচ্ছে। ছি নাসরিন ছি, আমার ভাবতেও ঘেন্না করছে যে তুমি এতটা নিচে নেমে গিয়েছো। তুমি আমায় ভুল বুঝছো। তোমরা যেটা দেখছো শুনছো এইসব মিথ্যা। ও তাই বুঝি? তাহলে সত্যি কোনটা তুমিই বলো। আমি এইটুকু বলতে পারবো যে তোমরা যেটা ভাবছো সেটা মিথ্যা, কিন্তু সত্যিটা বলার মতো ক্ষমতাও আমার নেই। বাহ নাসরিন বাহ, আর কত নাটক দেখাবে? আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে এর কথা আমরা শুনছি কেন। যে বউ পরিবারের মান সম্মান ডোবায় তাকে তো ঘাড় ধাক্কা মেরে এই বাড়ি থেকে বের করে দেওয়া দরকার। আব্বা, এসব আপনি কি বলছেন? উনি যা বলছেন ঠিক বলছেন। তাই এই কথা 5 কান হওয়ার আগে তোমাকে এখান থেকে বার করে দেওয়াই ভালো। বুবু, এসব তুমি কি বলছো? ও ঠিক বলেছে। ছোট খোকা, এখানে দাঁড়িয়ে না থেকে ওকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দে। হ্যাঁ মা। ওগো, তুমি আমার কথাটা শোনো। তুমি ভুল করছো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। ভাবি, পপি তুমি এখানে কি হচ্ছে? আর তোমরা সবাই এখানে এইভাবে দাঁড়িয়ে কেন? কারোর কি কিছু হয়েছে? আর ভাবিকে এইভাবে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বার করে দিচ্ছিলে কেন? বার করে দেব না তো কি করব? ওই রকম একটা নষ্ট চরিত্রহীন মেয়ের এই বাড়িতে থাকার থেকে না থাকা অনেক ভালো। এইসব তোমরা কি বলছো? যা বলছি ঠিক বলছি। নিজের স্বামীর অবর্তমানকালে অন্য কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে বাচ্চা নষ্ট করেছে। ও এই ব্যাপার? আচ্ছা বেশ, চলো ভাবি। পপি, তুই কোথায় যাচ্ছিস? কেন? তোমরাই তো বললে যে এই পরিবারের মান সম্মান ডুবিয়েছে, তার কোনো জায়গা নেই এই বাড়িতে, তাই এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। মানে এই শাস্তি তো নাসরিনের জন্য, তাহলে তুই কেন যাচ্ছিস? কারণ এই পরিবারের মান সম্মান নষ্ট হওয়ার পিছনে নাসরিন ভাবের কতটা হাত আছে তা আমি জানি না, কিন্তু আমার যে অনেক হাত আছে। মানে? হ্যাঁ ভাই, যে সন্তান নষ্ট করার দায়ে ভাবিকে তোমরা এই বাড়ি থেকে বার করে দিচ্ছিলে, সে সন্তান যে ওর নয়, সেই সন্তান যে আমার সন্তান, আমার পাপের ফল। পপি, আজ আর আমাকে আটকিও না ভাবি, আমাকে আর সত্যিটা বলতে দাও। সত্যি? কোন সত্যি? তোরা এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে শোনো, আমি তোমাদের সবার আড়ালে সুফিয়ান নামের একটা ছেলেকে ভালোবাসতাম, আর তার সাথে আমার বেশ কিছুদিন শারীরিক সম্পর্ক হয়েছিল, যার জন্য আমি অন্তঃসপ্ত হই। আর এটা জানার পর আমি তার কাছে সেই সন্তানের দাবি নিয়ে গেলে সেও অস্বীকার করে। তারপর আমি কিছু বুঝতে না পেরে ঘৃণা লজ্জা কষ্টে ওখান থেকে ফিরে আসার পর কি ব্যাপার? পপি এভাবে কান্না করতে করতে বাড়ি ফিরলো কেন? পপি, এটা তুমি কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি ভাবি। পাগল না হয়ে যে আমার কোনো উপায় নেই। আমি যে পাপ করেছিলাম, পাপ। বোকা মেয়ে, তাই বলে তুমি নিজেকে শেষ করবে? আচ্ছা বেশ, এটা বলো তুমি কি এমন পাপ করেছো যে এরকম একটা জঘন্য সিদ্ধান্ত তোমাকে নিতে হলো? না, আমি বলবো না। বললে যে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। আচ্ছা বেশ, আমি তোমায় কথা দিচ্ছি, আমি এই কথা কাউকে বলবো না। তুমি আমায় বিশ্বাস করে বলতে পারো।
তুমি সত্যি বলছো? তুমি কাউকে বলবে না? না বলবো না, এবার তুমি বলো। বেশ, তবে শোনো। এইবার তুমি বলো, আমি এই মুখ বাড়ির লোককে দেখাবো কি করে? এর থেকে তো আমার মরে যাওয়া অনেক ভালো। ছি ছি, এইসব কথার মুখেও আনবে না। আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। একটা কথা মনে রাখবে, সব কাজে যখন সমস্যাও আসে, ঠিক তেমনি সমাধানও আছে। কিন্তু কিভাবে? এই সব কিছু আমার উপর ছেড়ে দাও, ব্যাস আমি সব ঠিক করে নেব। আর তারপর থেকে আমার পাপে সব দায় ভাবি মাথায় করে নিয়ে বেড়াচ্ছিল। তুমি ঠিক আছো? ঠিক আর কি করে থাকি বলো, যেখানে আমার পিছনে আমার ছেলেমেয়েরা আমার সম্মান নিয়ে এইভাবে খেলা করে বেড়াচ্ছে। আমি জানি আমি যেই ভুল করেছি সেই ভুলের কোনো ক্ষমা হয় না, তবুও বলছি আমায় ক্ষমা করো। আমি এটা জানতে চাই যে কে সেই পাপী যে আমার মেয়ের সাথে এত বড় অন্যায় করেছে। আমি সেই পাপী। সুফিয়ান, তুমি? হ্যাঁ, আমি সেই পাপী যে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি। এইসব তুমি কি বলছো? যা বলছি ঠিক বলছি। তোমার ভাবি আমার সব ভুল ভেঙে দিয়েছে, তাই আমি তোমার কাছে এসেছি আমার সন্তানের স্বীকৃতি দিতে। স্কাউন্ডেল, তোর এত বড় সাহস! আমার মেয়ে সর্বনাশ করে এখানে প্রায়শ্চিত্ত করতে এসেছিস? আব্বু, ওকে মেরো না। যতই হোক ও আমার সন্তানের বাপ। সন্তানের বাপ মানে? একটু আগে বললে না অ্যাবর্শন করেছো? করতে গিয়েছিলাম কিন্তু করিনি। যতই হোক আমি একজন মা, আর মা ওই সন্তানকে মারে কি করে বলো? তার মানে আমি তোমাকে সেদিন বারণ করার পর তুমি অ্যাবর্শন করোনি? না, করিনি। কারণ আমি পরে ভেবে দেখলাম যে তুমি যখন আমাকে বারণ করেছো তখন নিশ্চয়ই ঠিক তার পিছনে একটা কারণ আছে, আর সেই কারণটা যে এটা সেটা ভাবতে পারিনি। নাসরিন, তুমি আমাদের পরিবারের সম্মান বাঁচানোর জন্য এত কিছু করছো, আর আমরা কি না তোমাকেই ভুল বুঝলাম? এইসব কথা থাকুক না, এইসব কথা পরে বললেও হবে। আগে পপির কথাটা ভাবো। আমি বলি কি, কথা বাড়ালে কথা বাড়বে, তার থেকে ভালো সবকিছু চুপে চাপে মেনে নেওয়াই ভালো। বড় খোকা কথাটা ঠিকই বলেছে। হ্যাঁ আব্বা, তুমি বরং মেনেই নাও। বেশ, তোমরা সবাই যখন বলছো, তখন না এই পৃথিবীতে যে আসতে চলেছে তার মুখের দিকে তাকিয়ে আমি সব কিছু মেনে নিচ্ছি। সত্যি বলছেন? সত্যি বলছি বৌমা। আয় মা, আমার কাছে আয়। এসো বাবা, আমার কাছে এসো। তাহলে আবার কেন? সবকিছু যখন মেনেই নিলেন, তখন এর থেকে বেশি খুশি আবার কি হতে পারে? একদম ঠিক বলেছো। তাহলে আবার কেন, হ্যাপি এন্ডিং করাই যাক। দাঁড়াও দাঁড়াও, এখানে আমার একটা কথা বলার আছে। তুই তো ছোট ছেলে, তোর আবার কি কথা? তাহলে শোনো, আমি বলছিলাম কি, আজকে বাড়িতে নতুন অতিথি এলো, দাদুভাই সবাইকে মেনেও নিল। এই খুশিতে বাড়িতে আর ঝাল ঝাল চিকেন কষা করলে কেমন হয়? ওরে পাকা ছেলে, তবে রে। হবে হবে, সব হবে। সত্যি বলছো কাকিয়া? তাহলে আবার কেন, এবার তবে হ্যাপি এন্ডিং করাই যায়।